আরে যারা ইসলামের জন্য এত বিরোধী, ইসলাম বিরোধী পোস্ট করতেছেন, যারা ইসলামের জন্য এত বিরোধী করতেছেন, ইসলামকে এত ঘৃণা করতেছেন, অথচ তারাই ইসলামের সম্পদ খাওয়ার জন্য এই ওয়াকফ বোর্ড অ্যামেন্ডমেন্ট বিল আনতেছেন। মানে তারা দেশটা লুটতে লুটতে এমনভাবে লুটছে যে সরকারি সাধারণত অঙ্গনারী স্কুল থেকে বাচ্চাদের মিড ডে মিল থেকে শুরু করে কোনো কিছুই তারা ছাড় দেয় না, সব কিছুতে তারা মানে অর্থ আত্মসাৎ করে। অথচ এখন দেখতেছে ইসলামের সবচেয়ে বড় সম্পদ আছে ইসলামের, এবার সেনাবাহিনী তারপর রেলওয়ে এটিতে তো চুরি তো করতে আছে বিন্দাস। এখন সময় হয়েছে ইসলামের সম্পদকে লুটে খাওয়ার জন্য। মানে তারা ইসলামকে এতই ঘৃণা করে, অথচ এদের মানসিকতা কত ছোট, কত নিম্নমানের। এরা ইসলামের সম্পদ খাওয়ার জন্য এরা সোচ্চার হয়ে আছে, ইসলামের সম্পদ খাইতো দেখছে ইসলামের সম্পদ আছে, ইসলামের সম্পদ আছে, তারা নিজের মুসলমানদের সম্পদ লুটটা খাওয়ার তাদের এই উদ্দেশ্য। আর যত কিছু চেষ্টা করেন আইন চলবো, এই আইন প্রত্যাহার করবই ইনশাল্লাহ, যত কিছু হোক প্রতিবাদ করতে হইব। যদি ইসলামকে এতই ঘৃণা করেন, ইসলামকে এতই আপনারা না দেখতে পারেন, তাহলে ইসলামের জায়গায় ইসলামের জায়গা আছে, ইসলামের সম্পদ ইসলামের জায়গা আছে। আপনারা ইসলামের সম্পদে আত্মসাৎ করার কী উদ্দেশ্য? আপনারা ইসলামের সম্পদ খাওয়ার এটাই তো মূল উদ্দেশ্য আপনাদের। ইসলামের সম্পদের প্রতি এতই লোভ আপনারা, মানে দেশটা শেষ করতে করতে সব কিছু শেষ করতে, সব বিক্রি করতে 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 সব কিছু বিক্রি করছেন। মানে কোনো কিছুই তো নাই, সব কিছু নীরব মোদী থেকে শুরু করে সব কিছু তো শেষ করছেন, নরেন্দ্র মোদী সব কিছু শেষ করে, মন্ত্রী মহোদয় থেকে শুরু করে সব অর্থবর্ত যা আছে সব কিছু শেষ করছেন। এখন দেখছেন একমাত্র ইসলামটাই আছে, ইসলামরা সম্পদগুলি খাওয়ার জন্য না, এটা তো আমাদের মূল উদ্দেশ্য। তাই আমি সকল মানুষকে, যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা মানবাধিকারে বিশ্বাসী, তাদেরকে আমি আহ্বান জানাইতেছি, আপনারা এই বিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক সোচ্চার প্রতিবাদ করেন এই সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে, এই গণতন্ত্র বিরোধী আইনের বিরুদ্ধে। সবাই একসাথে লড়তে হবে, এই গণতন্ত্রকে বাঁচাতে হবে, এই সংবিধানকে বাঁচাতে হবে। বিজিবি হটাও, দেশ বাঁচাও।